শুভ দুপুর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পনিরটাকে ভালোভাবে কেটানো হয়েছে। যে আজকে হবে গন্ধরাজ পনির। আর এখানে পেস্ট করা রয়েছে কাঁচা লঙ্কা, আদা, আমন্ড বাদাম। আর এখানে এই যে টক দইটাকে ভালোভাবে ঘেঁটে নিতে হবে। আর যেহেতু গন্ধরাজ পনির হবে, তার জন্যে গন্ধরাজের খোসাটা ভালোভাবে এর উপরে একটু চেঁচে নিতে হবে। তারপরে ভালোভাবে ফ্লেভারটা আসার জন্যে গন্ধরাজ লেবুর রসটা এর উপরে দিয়ে দিতে হবে। তারপর একটু সামান্য লবণ, তারপর গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর টক দই যেটা ঘাঁটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হালকাভাবে মেখে নিতে হবে, কারণ পনির নরম যেহেতু, তার জন্য ভালোভাবে হালকাভাবে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল মাখানো। এবার একটুখানি ভেজে নিতে হবে। কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে এবারে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। পনিরগুলোকে ভালোভাবে দেয়া হয়ে গেলে এইবারে পনিরগুলোকে এপাশ আর ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ভালোভাবে ভেজে নিতে হবে দুপাশে। ভেজে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, এবারে দিতে হবে ওই যে পনির মাখানো যে মশলাটা, ওটা দিয়ে দিতে হবে। আর ওই প্লেটেই ধোয়া জলটা এতে ভালোভাবে দিয়ে ভালোভাবে তেল ছেড়ে আসলে এরপরে দিতে হবে ভালোভাবে তেল ছেড়ে এসেছে বন্ধুরা। এবারে দিতে হবে আটা বা ময়দা, যে কোনো কিছু জল গুলে রাখতে হবে পাতলাভাবে, তাতে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে নাড়া হয়ে গেলে দেখতে পাচ্ছ আর একটু জল দিতে হবে বন্ধুরা। ভালোভাবে। তারপরে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিতে হবে। আর একটু ঘি দিতে হবে যাতে ভালোভাবে ফ্লেভারটা আসে। ঘিটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে ফ্লেভার আসার জন্য বন্ধুরা। এই যে গন্ধরাজ পনির রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে বলে যাবে কে কে খেয়েছো গন্ধরাজ পনির। তো আর একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, লাঞ্চ থালি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গন্ধরাজ পনির পুরো রেডি হয়ে গেছে। তো আজকের মতন টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। টাটা।